এলাকাবাসীকে অনুরোধ করে বলছি, আমি জানি আপনারা যারা মাহফিলে খুব কাছাকাছি আছেন, আপনারা অপেক্ষা করতেছেন যে হুজুর আসলেই মাহফিলে যাব। দূরে যারা আছে তারা একটু আগে চলে এসেছে, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনার বাড়ি থেকে আর কেউ মাহফিলে আসার চেষ্টা করবেন না, কারণ আমাদের প্যান্ডেলের জায়গা নাই। ঠিক কিনা? জায়গা নাই, জায়গা অনেক বড়, কিন্তু আশিকের ঢল নেমেছে। আনন্দে সুন্নিদের মন দুলতেছে, বাতের থর থর করে কাঁপতেছে, ফেরেশতারা আপনার পক্ষে সুপারিশ করতেছে, কিরামান কাতিবিন নেকি লিখতেছে। চিৎকার মেরে মারহাবা। সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পিছনে বসে থাকুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم मोहब्बत माया छोड़े जबान का छेड़े कोरोना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। गुनायने रसूल पाक देखले केमन हतो, जन्म आमार नबीर जुगे हले केमन हतो, जन्म आमार नबीर जुगे हले केमन हतो। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। अशतो बेशे हजरते बेलालेर मधुर आजान, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা وعلى آل سيدنا। উপস্থিত নারী ব্রাহ্মণ হাতা পশ্চিম বরাক মুহতি কনফারেন্সের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মাওলানা মুফতি হামিদুল হক ওয়ারফি সাহেব, সভাপতি আলহাজ মোহাম্মদ মাজিদুল হক ভূঁইয়া, আলহাজ মোহাম্মদ শহীদুল হক নুরুল্লাহ। আজকের বিশেষ বক্তা হযরত আল্লাহ মাওলানা মুহাজ্জিব হুসাইন হানাফি সাহেব, মাওলানা হাফেজ শামসুল হক সাহেব, মাওলানা কারি আলাউদ্দিন আইয়ুবী সাহেব,
প্রধান অতিথি নবীনগর উপজেলা পরিষদের মানুষের কিংবদন্তি নেতা জনাব মনিরুজ্জামান মনির সাহেব এবং 21 উত্তরকাইকালের পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এম.এ. আসলাম লিদা সাহেব, এখানে অনেক স্থানীয় নেতৃবৃন্দ এবং অনেক চোখে দেখা অনেক মুরব্বিয়ানি کرام, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে মাহফিলে এনেছেন। মাওলানা হাফেজ আবির আহমদ সাহেবের পরিচালনায় এলাকার মুরব্বী সমাজ ও যুব সমাজ মা বোন কর্তৃক অনুষ্ঠিত সুন্নি মহাসম্মেলন হিলফুল ফুজুল। নামটা কি? হিলফুল ফুজুল, অর্থ হল শান্তি সংগঠন। দয়াল নবীর জীবনে প্রথম সংগঠনটা করেছিলেন এই হিলফুল ফুজুল। এই সংগঠন মুরব্বীদেরকে দয়াল নবী রাখেন নাই, শুধু যুবকদেরকে রাখছেন। এখান থেকে আমরা পেয়ে গেছি যে মুরব্বীরা হবে উপদেষ্টা, মাঠের কাজ করবে পোলাপান, ঠিক কিনা? মুরব্বীরা শুধু বলবে যে লাম মারি কাট প্যান্ডেল বাড়ে, দায়িত্ব পালন করো, বাতাস করো, কফি দাও, ঠিক কিনা? মুরব্বীরা শুধুমাত্র হুকুম করুন, পোলাপান মুরব্বীদের হুকুমটাকে শ্রদ্ধার সাথে পালন করবে। যেই ঘরে সন্তান বাবা মাকে সম্মান করে, যেই বাড়ির মানুষটা মুরব্বীকে সম্মান করে, যেই সমাজের ছেলেগুলা মুরব্বীকে সম্মান করে, এই সমাজটা হয় সোনার সমাজ। যুবক মনে থাকবে আমার কথাটা। বাবা বুড়া হলে কি তাকে ধমক দেওয়া যাবে? চাচা বুড়া হলে কি ধমক দেওয়া যাবে? এলাকার যে কোনো মুরব্বীদেরকে কি ধমক দেওয়া যাবে? মুরব্বীরা আমাদের জন্য অত্যন্ত নিয়ামত, ঠিক কিনা? এই মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, এটা আমার কথা না। আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, যে বড়কে সম্মান করে না, নবী বলেন সে আমার দলের অন্তর্ভুক্ত না। তাহলে আমরা বড়কে সম্মান করব নবীকে খুশি করার জন্য, ছোটকে মায়া করব নবীকে খুশি করার জন্য। ছোটদেরকে আদর করতে হয় না বাবা? রাসূল মাররা আলা গিলমান ফাসাল্লামু আলাইহিম, রাসূল ছোট শিশুদের পাশ দিয়ে যেতেন আর ছোট শিশুদেরকে রাসূল সালাম দিয়ে দিতেন। এই জন্য বাবা আমার, যে আল্লাহ পাক আমাদের সকলকে ছোট বড় সকলকে সমন্বয় করে আজকের নারী ব্রাহ্মণ হাতা পশ্চিম পাশে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া করি সকলে করুন আলহামদুলিল্লাহ। আমি আজকে সিলেট থেকে আসার পথে রোডটা কেবল পার হওয়ার পরেই, কালীহাতা পার হওয়ার পরেই প্রায় 1 ঘন্টা 30 মিনিট জারি ছিল। 1 ঘন্টা 30 মিনিট রাস্তার কাজ চলতেছে, পুরো ব্লক হয়ে গেছে। যেই জন্য আমার আসতে একটু বিলম্ব হয়েছে। যেই টাইমে ওয়াজটা শেষ করার কথা এই টাইমে আইসা মাইক ধরছি। আসলে প্রত্যেক কমিটির দাবি থাকে হুজুর 10টায় মাইক ধরবেন। আমাদের সমস্যা থাকলে আমরা বলি আসার পরে দিবেন, কিন্তু আমি আসার পরে বলার পরও কমিটিদের মনের আশা পূরণ হয়ে গেছে। মানে একদম ওয়াজের প্রপার টাইম যেটা, একটা পরিপূর্ণ টাইম যেটা, সেই টাইমে আজকে আমরা একত্রিত হয়েছি। আপনারা কি বেজার হয়েছেন? গোসা করেছেন? নারে একটা ঐতিহ্যবাহী এলাকা। আমি ওইদিকে ঘোরাফেরা করে আমার খুব ইচ্ছা ছিল যে নারী গ্রামটা কেমন, নারী গ্রামের মানুষগুলার মনের মাধুরীতে মিশার একটা শখ ছিল। কত পাবনা, দিনাজপুর, রংপুর, কথা বলে ঠিক কিনা বলেন? পাবনা, দিনাজপুর, মহেশখালী, ওই যে পরশুদিন মাহফিল করা মহেশখালী, দিনের বেলা লক্ষ মানুষ নিয়ে বাঁশখালী মাহফিল করেছি। কিন্তু অনেক দূরে যায়, কিন্তু এই এলাকাটা আমার আশা হয় না, একটু সাইড হওয়ার কারণে আমাদের চলাচলটা অন্যদিকে। তো যাই হোক, আমি নোয়াগাঁও এসে গিয়েছিলাম। আমার আপনাদের এলাকার আল্লামা, আমার অত্যন্ত মহব্বতের মানুষ আল্লামা আলম শেখ এবং রেজবি সাহেবের মুরিদ, নাম কি? আব্দুল রেজবি শেখ।
আমরা মাহফিলে আসছিলাম না? এসে গেছিলাম, যে স্কুল মাঠে এসে গেছিলাম, কিন্তু এই নারুই ব্রাহ্মণ হাতা কি এসেছি কখনো? আচ্ছা, তাহলে আমার অভিষেক। এখন আমি জানি এখানে আমার ভালোবাসার অনেক মানুষ আছে, তারা আমাকে দাওয়াত করেছে। আবার কিছু মানুষ আছে সবাই যে ভালোবাসে এমন না। তবে আমি যেহেতু মেহমান হয়ে নারুই গ্রামে ঢুকে গেছি, এখন আমার শত্রু হোক বন্ধু হোক সবাই আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা আমার নবীর শিক্ষা। রাসূলের বাড়িতে যখন রাসূলকে যখন থাপ্পড় মেরেছিল, তখন ওই কাফের খ্রিস্টান আমার নবীর বাড়িতে আসছিলেন। আসার পরে আমার রাসূল বলছিলেন, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? এই জন্য কেউ অশৃঙ্খল করতে পারে, কেউ কিছু বলতে পারে, আমি মোটেও চিন্তা করি না, কারণ সবাই তো আমরা নবীকে ভালোবাসি। আশা রাখি নবীর ভালোবাসার যে নিয়ম, ভালোবাসার কথাগুলো আমরা সবাই যেন শ্রবণ করি, মনে রাখি। বুঝতে পেরেছেন? রাসূল যখন দেখেছেন তাকে, তুমি কি ব্যথা পেয়েছো, আল্লাহর হাবিব দেখতেছেন তার যে হাত দিয়ে রাসূলকে থাপ্পড় দিয়েছিল, ওই লোকটা তার ডান হাতটা কেটে ফেলেছে, আর ডান হাতটাকে ওই লোকটার বাম হাতে নিয়ে নবীর কাছে আসার পরে বলছে, নবী গো, আপনাকে মেরেছি, ভুল করেছি, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে মুসলমান হওয়ার পরে সে দৌড় দিছে। আমার নবী কয়, শোনো, তুমি হাতটা কাটার আগে তুমি কি ছিলা? আমি তো খ্রিস্টান ছিলাম। হাতটা কাটার পরে তুমি কি? আমি তো খ্রিস্টান ছিলাম। আমার বাড়িতে আসার সময় তুমি কি ছিলা? আমি তো খ্রিস্টান ছিলাম। কালিমা পড়ার পরে তুমি কি হইছো? তো মুসলমান হইছি। তো হাত কাটা অবস্থায় আসছো খ্রিস্টান হইয়া, মুসলমান হইয়া হাত কাটা অবস্থায় যাইবা, এটা হতে পারে না। হাতটা আমার হাতে দাও। নবীর হাতে হাতটা নিয়ে থুতু মুবারকটা দিয়ে হাতটা লাগাই দিয়েছে, হাতটা জোড়া লাগিয়ে দিয়েছে। আমরা তো সেই নবীর উম্মত বেটা, কিসের দেখা দেখি, কিসের মানুষ, কত হাজার হাজার কত জায়গাতে আমরা কথা বলি, লক্ষ মানুষ দিয়ে কথা বলি। একদিন তো আমি মরে যাবো, আপনি তো একদিন মরে যাবেন, কার বিরুদ্ধে কথা বলবেন? এই ছেলে, এই ছেলে কই, তুমি দাঁড়াও, নেতা দাঁড়াও, তোমার দিয়ে শুরু করি আজকে ওয়াজ। গত 12 দিন আগে কি দিয়া খাইছেন? কম দেখছেন 12 দিন আগে কি দিয়া খাইছে মনে নাই? আমরা যদি কোন হুজুর 4 দিন আগে কি দিয়া খাইছে, বড় সকালে কি খাইছি এটা তো বলা করে মনে নাই, লবণটা গাড়ি দিলাম, তোকে গাড়ি দিলাম, কি আমরা মনে নাই? কি নাই? মনে নাই, মনে নাই। বিষয় দিছেন কবর, বিষয়টা খুব হৃদয় বিদারক। আমি আপনাকে হাসানোর জন্য বলতেছি না, আল্লাহ কসম করে বলি, কার বিরুদ্ধে আপনি কথা বলতেন বলেন তো দেখি? একদিন তো আমরা চলে যাব, একদিন তো যে আপনি বসার জায়গা ঠিক করেন, বলতে হবে না বাবা আপনার জায়গাটা আপনি ঠিক করেন, সবার জায়গা সবাই ঠিক করুক। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, তোর দরবারে সব পাগল। কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে? এখানে অনেক প্রেমিকরা আসছে আমাকে দেখার জন্য। আমার বাড়ি কি লন্ডন না ব্রাহ্মণবাড়িয়া? এটা আমার ঘরে আমি আসছি, মাঝখানে নদীর কারণে হুমুক দ্বারা ধরেছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের এলাকা, আমার বাড়ি, আমার ঘর। নারী মানুষ আমার কলিজার টুকরা, ব্রাহ্মণ হাতার মানুষ আমার বাড়ি যাবেন, দেখবেন কি সম্মান করার চেষ্টা করবেন। শুনে, মানুষকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, মানুষকে ভালোবাসবেন। আজকে আপনি কি করছেন? আজকে আপনি একটা মানুষকে, মানুষের বাবা মাকে গালি দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে আছে, তুমি যার বাবা মাকে গালি দিছো, এই গালিটা উল্টা তোমার বাবা মায়ের উপরে পড়বে। তো আপনি কাকে গালি দেন? গালির দিন শেষ, আদবের বাংলাদেশ। গালির দিন শেষ, নবীর প্রেমের বাংলাদেশ। গালির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। কথা কি পরিষ্কার? কথা পরিষ্কার? আচ্ছা, একটু বাবা কথা বলি না, একটু আদবের সাথে যে কথাগুলো বলতেছি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ, এগুলা সুর দিলে ওয়াজ না, কথা আছে, কথা বললেই চেতনা পেয়ে হবে, ঠিক কিনা বলে? কি বলেছিলাম? কেউ থাকবে না। ওনারা বলছিলাম 12 দিন আগে আপনি কি দিয়ে খেয়েছেন আপনি একটু বলেন তো। উনি বললেন আমি বলতে পারি। আচ্ছা, আপনাদের বাজারের নাম কি? আপনি কি এই সপ্তাহে নারী সপ্তাহে গেছেন? আমাদের সভাপতি, আপনি গেছেন নারী বাজারে? গত 5 দিনে গেছেন? কার সাথে দেখা হয়েছে মনে আছে? মনে নাই। এমন অনেকেরই মনে নাই। তো মনে আছে শুধুমাত্র
বাইরে বেরি কাটাকাটি মারামারি গালাগালি দৈরালা মাইরালা সিরালা এগুলোর নাম ইসলাম না। ইসলাম মানে দূরে ঠেলা দেওয়ার নাম নয়, ইসলাম মানে কোলাকুলির নাম। আমি কথা বলতে পারতেছি না? 12 দিন আগে কি দিয়া খেয়েছে সে বলতে পারে নাই। আমি 5 দিন আগে কি দিয়া খেয়েছি আমি বলতে পারি নাই। নারী বাজারে 1 সপ্তাহ আগে কার সঙ্গে দেখা হয়েছে বলতে পারে নাই। জীবনে কয়টা নেকি করেছে বলতে পারে না। জীবনে কয়টা গুনাহ করেছে কেউ বলতে পারে না। জীবনে কে কাকে দেখেছে, কে কার সাথে কথা বলেছে হিসাব দিতে পারবে না। তুমি হিসাব দিতে পারবে না, আমি হিসাব দিতে পারবো না। নারী মানুষ দায়িত্বহীন কণ্ঠে এক বাক্য স্বীকার করো, তোমার কাছে তোমার হিসাব নাই, একজনের কাছে ঘন্টার ঘন্টার সেকেন্ড সেকেন্ড হিসাব আছে। জবান খুলে বলো তিনি কে? আপনার খবর তো আপনার কাছেই নাই, একজন জানেন তিনি কে। আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন। সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? সাবধান, আমার বক্তব্যকে কেউ আক্রমণাত্মক মনে করবেন না। আমার বক্তব্য থেকে কেউ রাজনীতি বন্ধ করবেন না। আমি বলবো ইমানি চিত্তে জবান খুলে বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? বাবা না বাবা লক্ষ্যে আপনারা আমরা কথা না বলি, ঠিক আছে বাবা? ওকে ওকে যাও বাবা, তোমার সামনে এসে মোবাইল কথা বললে রেকর্ডে সমস্যা হবে। সবাই দুরূদ শরীফ পড়েন, দিলটা নরম করে আমার সঙ্গে কিছু কথা শুনেন। আচ্ছা, গুরুস্থান আছে এলাকায়? কোন দিকে বাবা গুরুস্থানটা? আমার ডান পাশে, পিছনে, বাম পাশে আছে ইত্যাদি কবর আছে। তো আমাকে বিষয় দিচ্ছেন কবর। জবানটা খুলে দিলটা নরম করে বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমি যে কথা বলছি আপনার খারাপ লাগতেছে? তো সব কিছুর জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহ কাছে আছে না নাই? ভালোটা লেখার জন্য আল্লাহ ডান কান দিয়ে ফেরেশতা লাগাইছে, মন্দটা লেখার জন্য বাম কান দিয়ে ফেরেশতা লাগাইছে। তো আল্লাহ যদি সব জানে, আল্লাহ তো সবই জানে, এটা আমাদের বিশ্বাস। এইটা লাগাইছে কি লেগে? আল্লাহ কোরআনে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দের মধ্যে দুই ফেরেশতা, ভালো করলে ভালোটা লেখে, মন্দ করলে মন্দটা লেখে। জাররা জাররা পরিমাণ হিসাব হবে। কোন ময়দানে? হাসরের ময়দানে। আমার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। জোরে বলেন মঞ্জিলের নামটা কি? একটা জবান বন্ধ রাখবেন না, নীরব থেকে আমার কথাগুলো শ্রবণ করেন। নিজের চোখে দেখা কত মানুষকে নিজের হাতে কবর দেওয়াইলাম। গত শুক্রবারে আমি জুমার নামাজের পরে 3.5 বছর একটা বাচ্চার জানাজার নামাজে আমি ছিলাম। দেখেছিলাম বাচ্চার লাশটা সামনে রেখে তার বাবা কেমন করে কেঁদেছে, বাচ্চাটার দাদা কেমন করে কেঁদেছে। আমি দেখার পরে আর লাইনে দাঁড়ায় থাকতে পারি নাই। আমি সোজা লাশের পাশে দাঁড়িয়ে গেছি। আমি জিগাইলাম, ও বাচ্চার বাবা কান্দো না, ও বাচ্চার দাদা কান্দো না, তোরা বড় ভাগ্যবান। আমি নিজে বড় ভাগ্যবান, একটা নিষ্পাপ বাচ্চার জানাজায় আমি শরীক হয়েছি। আমি তাকে বলেছিলাম কেঁদো না, কান্না করো না, কান্না করো না। কেন? তোমার বাচ্চাটা যদিও 3 মাস 3 বছরের ভিতরে মারা গেছে, কিন্তু তোমার বাচ্চাটাকে যখন কবরে দেওয়া হবে, ওই কবরে দেওয়ার পরে বাচ্চাটা কেমন কিরামান মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। যখন বলবে মার রাব্বুকা, বাচ্চারা মুস্কি হাসবে। যখন বলবে ওয়ামা দীনুকা, বাচ্চারা মুস্কি হাসবে। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, বাচ্চারা মুস্কি হাসবে। যুবক আমার,
ছোট বাচ্চাকে তিনটা প্রশ্ন করবে, কিন্তু ফেরেশতা পিছনে বসে থেকে ওই বাচ্চার পক্ষে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে। কত ভাগ্যবান! ছোট বাচ্চা যারা হারাইছেন তারা কাঁদেন না, ধৈর্য ধারণ করেন। এই ছোট বাচ্চারা একদিন হাসরের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বাচ্চারা, তোদের হিসাব নাই, তোদের হিসাব নাই, তোরা বিনা হিসাবে জান্নাতি। এই ছোট বাচ্চাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমরা বিনা হিসাবে জান্নাতে যাব, কিন্তু আমার আব্বা আম্মা কই? এই বাচ্চাগুলো বাপ মা ছাড়া জান্নাতে কদম দিবে না। এই হলো বাচ্চার কবরের হিসাব আর হাসরের হিসাব। এখন কথা হলো, যদি তুমি একটু বড় হয়ে যাও, তুমি যখন বালেগ হয়ে যাবে, নামাজ যখন তোমার উপরে ফরজ হয়ে যাবে, তখন তুমি আর নিষ্পাপ থাকবে না। একটা কথা বলছো একটা হিসাব, দুইটা বলছো দুইটা হিসাব, একটা নেকি করছে একটা তোমার ড্রাফটে জমা হলো, একটা গুনাহ করছো আর একটা গুনাহ ড্রাফটে জমা হলো। এইভাবে তোমার সওয়াব বাড়বে, গুনাহ বাড়বে। লোকটা কয় 12 দিন আগে আমি কি দিয়া খাইছি আমি বলতে পারি না। এই 12 দিনের ভিতরে তুমি কতটা দেখা দেখছো, কতটা কথা বলছো। তোমার জবানটা বন্ধ করে দিব আমার আল্লাহ। চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে। কি করবে রে বান্দা, কি বুঝাইতাম? আগে নিজের চিনো, নিজের চিনো, নিজের চিনো। তাহির বিরুদ্ধে বদনাম করলে লাভ নাই, কারণ তোমার যদি 1 কোটি টাকা দিয়ে বলি কবরে তুমি আমার সঙ্গে 5টা রাত থাকবা, তুমি আমার কবরে যাইতা না, তোমার কবরে আমিও যাব না। এই জন্য পরে আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? আমরা আমাদেরকে বানিয়েছেন আমার আল্লাহ, আমাদেরকে আমার আল্লাহ, আমাদেরকে বানিয়েছেন আমার আল্লাহ। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডার বাজি করার জন্য বানাই নাই। দিলটা নরম করে দাও। যদি দাদা হারিয়ে থাকো, দাদি হারিয়ে থাকো, নানা হারিয়ে থাকো, নানি হারিয়ে থাকো, আমার মতন যদি বাবা হারিয়ে থাকো, দিলটা নরম করে দাও। কারণ জানোনি, তোমার আপনজন কবর থেকে অপেক্ষা করতেছে। নারী গ্রামে আমার সন্তান গেছে, আমার লাগে দোয়া করবো। আমার স্বামী গেছে, আমার লাগে দোয়া করব। এই দোয়াটা আমার আল্লাহ তাদের কবরে নাজাত বানাইতে পারে কি পারে না? এই আমার আব্বা, আল্লাহ মানে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। আপনারা জবান করে বলা লাগবে, জীবন দেওয়ার মালিক কে? এই মালিকরা জানোনি? কোরআনের আয়াত আমার মনে হয়ে গেছে, বেশ করে ফেলছি। এই মালিক হলো তিনি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই মালিক হলো তিনি, আল্লাহ ছাড়া কাহারও বিধান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, যালিকা দীনুল কাইয়্যিম, তিনি ব্যতীত কাহারও ইবাদত যালিকা দিন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো সরল পথ,
এটাই হলো সোজা পথ। ওয়ালাকিন্না আকসারান নাস, অধিকাংশ মানুষ যারা রয়েছে লা ইয়ালামুন, তারা জানে না। আপনারা বলুন সকল বিধান দেওয়ার মালিক কে? সেই আল্লাহর তোমরা কেমনে অস্বীকার করবা? আল্লাহ কোরআনে কয় ফাবি আনগি আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনারা বলে আমরা তো প্রথম ছিলাম নিষ্প্রাণ, আমাদেরকে প্রাণ দিয়েছেন কে? আল্লাহ। প্রাণ পাওয়ার পরে চেয়ারম্যান সাহেবের নাম কি? এম এ আসলাম লিদা, আমার ভাই। উপজেলা চেয়ারম্যানের নাম মনিরুজ্জামান মনির ভাই। জীবন পাওয়ার পরে একজন উপজেলা চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে একজন ইউনিয়ন চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে তাহিরি নামের একজন বক্তা, জীবন পাওয়ার নামে সভাপতি, জীবন পাওয়ার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ 10 ধন সম্পত্তির মালিক, জীবন পাওয়ার পরে কেউ পুকুরের মালিক। আল্লাহ কয় এত মালিক বানাইলাম, একটা থাবা মারা তোর মালিকানা শেষ করে দিন। সুম্মা ইউমিতুকুম, আল্লাহু আকবার। আমি আল্লাহ মৃত্যুর থাবা মারব। যুবক তোর মুখে হাসি আসে রে। প্রথম ওয়াজটা শুরু করছিলাম কি দিয়া জানো? 3 বছরের বাচ্চারা মারা গেছে। তোমার বয়স 40 হলে তুমি মরবা। স্মরণ করাই দিছি যে কোনো মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে পারে। একটা এক্সাম্পল দিলাম। কত স্বপ্ন ছিল সন্তানের মা, কত স্বপ্ন ছিল সন্তানের বাবা। মৃত্যু নামক থাবার মাধ্যমে তাহিরির বক্তাগিরি শেষ, মৃত্যু নামক থাবার মাধ্যমে আসলাম সাহেবের চেয়ারম্যানগিরি শেষ, মৃত্যু নামক থাবার মাধ্যমে ব্যাংকের 10 লাখ টাকার মালিকের মালিকানা শেষ। দরকার কি ধাক্কাধাক্কি করা? দরকার কি ধাক্কাধাক্কি করা? মরণ হলে আমার সব শেষ হয়ে যাবে, ধীরে ধীরে বুঝাইয়া দিয়া যাবো। কিন্তু যদি উঠা বসা করেন আমি বয়ানটা ইতি করে দোয়া দিয়ে দিব। তবে কথাগুলো বলবো কণ্ঠখানিক বয়ান করবো, অনেক দূরে যাওয়া লাগবে। কিন্তু আমি রাগ করবো না, যা বলবো 3 ঘন্টার প্রেম দেওয়ার চেষ্টা করবো। কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগে, উঠবেন না। জবানটা খুলে বলবো আসল গরির নাম কি, বিল্ডিং না কবর? আজকে কি মা বোন আসছে? মা বোন আছে? মা বোনদের দিকে দিয়ে একটু ওয়াজ করি। ও মা, তোমার ঘরের সুকেজে কাচের প্লেট আর গ্লাস না সাজাইলে ঘরটা সুন্দর লাগে না। এই রুমের মধ্যে শোভা না দিলে ভালো লাগে না, ওই রুমের মধ্যে টাইলস না দিলে ভালো লাগে না, ওই রুমের ভিতরে তোমার ঘরটা সুন্দর করে পরিপাটি না করলে ভালো লাগে না, সুন্দর লাগে না। এত জিনিসপত্র দিয়া ঘরের সৌন্দর্য বানাইলা, এটা তোমার নকল ঘর। এখন আসল ঘরটা তুমি কেমনে সাজাইবা? পাক্কা করে দইয়া দিলে, টাইলস করে লাগাইয়া দিলে, কারেন্টের লাইট নিয়ে ডুবাইয়া দিলে কবর আলোকিত হবে না। ওই কবরের ভিতরে যদি আলোকিত করতে হয় তোমার ঈমান দরকার আছে না? না, ঈমান এবং নেক আমল। এক যুবক মনে রেখো, ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হয় না। কথা কোন ঠিক কিনা বলেন? যে কথাগুলো বলবো আমার চেয়ারম্যান সাহেব বলছে, তোমরা সাধারণ মানুষ, আমার ওয়াজে যদি কোনো ভেজাল হয়, যারা জানে এদের কাছে কালকে যাইয়া জিগাইলো তাহিরি যে ওয়াজটা করছে এটা ঠিক আছে না। ওই জ্ঞানী মানুষ যদি কয় ঠিক আছে তাহলে ঠিক, যদি বলে বেঠিক তাহলে তাহিরি আবার আইনা জিগাও, ঠিকঠাক কই দেখলেন সমাধান হবে। ফাঁকে দিয়ে অনর্থক আমরা হুজুরা 2 জন 2 দেশে থাকি। ফাহেদা ফেসবুকের মধ্যে আমার দল আর আপনার দল 2 জনে কমেন্টসের মধ্যে দালালিতে ব্যস্ত। এটা আলেমরার ব্যাপার, আলেমরার ব্যাপার, আবারও বলে আলেমরার ব্যাপার। দেখছো না এই দেশের কওমিরা আছে না নাই? ফ্রান্স কোথায় যখন নবীর বিরুদ্ধে কথা কইছে ওরাও মাঠে নামছে, আবার আমরা দল নিয়ে মাঠে নামছি।
এটা আমরার ব্যাপার। যেই কোনো মুহূর্তে সমস্যার সমাধান আমরা আলেমরা বুঝবো। আমি বারবার প্রায় মাহফিলে বলি, ওই আমরারে বুঝাই আপনাকে দলে নেন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমরা দুইজন হুজুরের কথা ক্লিয়ার, বেজার লাগা শুধুমাত্র দুই দলের অনুসারীরা ফেসবুক নামক গজবে। কিছু আছে গুগল মুফাসসির, কি মুফাসসির? গুগল মুফাসসির, ইউটিউব মুফতি, ফেসবুক মুফাসসির আছে না নাই? এইগুলোর যন্ত্রণায় জান বাঁচে না। এরপর আমি কথাগুলা ধীরে ধীরে বইলা দিয়া যাবো, কষ্ট নিয়েন না। বিষয় তো দিছি মিষ্টি বসার পরে, আগেও তো বলেন নাই। এরপর আমি ধাপে ধাপে কথাগুলো বলাই লাগবে। কোথায় জেনে গিয়েছিলাম? বলেছিলাম তুমি ছিলে মুর্দা, তোমার জীবন দিছে কে? জীবন দেওয়ার পরে আমার আল্লাহ আবার মরণ দিব। জোরে কোন কি দিব? মরণ দিব, মরণ দিব। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শিখাতে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। জীবন দিল আমার আল্লাহ, মরণ দিল কে? অনেকে বলে আমাদের দেশে কিছু মানুষের ব্যাড হ্যাবিট আছে, বদ অভ্যাস আছে। তারা কি করে জানেননি? দুনিয়াতে আইছি আর কি আসবো নাকি, যা খাওয়ার খায়া লই। দুনিয়াতে আইছি আজকে আমলে যা করা কইরা লই, না রে না সান্দু যা কইরা লই মারি তা না। প্রত্যেকটা করা এবং খাওয়া দেখার হিসাব আছে না না। এই আয়াতের পরে শব্দে আল্লাহ কয় সুম্মা ইউঈকুম, অতঃপর আমি আল্লাহ তাদেরকে জীবন দিব। জীবন পাইলাম কয়টা? কথা আমি যে প্রায় মাহফিলে কই জীবন বারবার মরণ একবার, এরা বুঝে না। জীবন বারবার কেমনে বুঝবে? কেমনে মগা বুঝতে গেলে একটু ব্রেইন লাগবে। প্রথম আল্লাহ জীবন দিল, মরণ দিল, আবার কবরে কি দিল? জীবন করিবার। আল্লাহ কয় দুইটা জীবনে আমার দুইটা উদ্দেশ্য। প্রথম জীবন দিছে আল্লাহ কেন? আবার দ্বিতীয়বার জীবন দিল কেন? প্রথমবার জীবন দেওয়ার পরে তার মরণ আছে, দ্বিতীয়বার জীবন দেওয়ার পরে আর মরণ নাই। কিন্তু আমার দেশের মানুষ দুনিয়াটারে খুব বড় মনে করে, অথচ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই যে পাল্লা গুলো লাগাইছেন 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা খুঁটি লাগাইছেন। আমি বলবো চেয়ারম্যান সাহেব আসলাম ভাই, এই খুঁটিগুলা সিমেন্টের পাল্লা দিয়ে লাগাইলে ভালোই তো, তুফানের দিন না লাগাইলেন না কেন? হুজুর একটু পরে ভাঙ গেলাম এই জন্য।
ওয়ান টাইম ঠিক কিনা কোন আমার আল্লাহ তোমাদেরকে কইয়া দিছে খুলিকাল ইনসানু দাঈফা খুলিকাল ইনসানু দাঈফা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল বানাইয়া কেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু শেষ হয়ে যাবে প্রথম আল্লাহ জীবন দিল আল্লাহর উদ্দেশ্য হলো একটা বলবনি আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এরপরে আমার আল্লাহ যে মরণ দিবে মরণটা দিবে একমাত্র আল্লাহ ক্ষমতা বোঝানোর জন্য আপনারা দারুলি মানুষ ব্রাহ্মণ হাতার মানুষ বলেন আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত আল্লাহ বলেন ইন্না বাউশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয়ই আমি আল্লাহর ধরা অনেক শক্ত এরপরে আল্লাহ মরণ দিব কেন আমার আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না যারা যারা পরিমাণ যিনি নিবে গো জবান খুলে বলো তিনি কে এই জন্য পরিষ্কার পাওয়া গেলাম জীবন দিবেন যিনি মরণ দিবেন তিনি আবার মরণের পরে জীবন দিবেন তিনি যারা যারা পরিমাণে হিসাব নিবেন তিনি জবান খুলে বলেন তিনি কে সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়েছে দুইটা কয়টা একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা আগুনে হাত দিলে হাত পড়বে না দিলে হাত পড়বে না এই জন্য আমার আল্লাহ দুইটা রাস্তা বোঝার জন্য দেখবেন সিএনজি আছে না সিএনজি আছে না সিএনজির পিছনে বেশিরভাগ দুইটা ডায়লগ লেখা থাকে একটা হলো লেখা থাকে পিছনে ইঞ্জিন ধাক্কা দিবেন না অথবা আরেকটা কথা লেখা থাকে আমি ছোট আমাকে ধাক্কা দিবেন না কারণ রোডের ভিতরে ট্রাকওয়ালারা বাসওয়ালারা সিএনজি রে সিএনজি মনে করে না এটা দিয়া কি বুঝলা রে যুবক সিএনজির ওয়াজ বড় না আমার দেশে কিছু লোক আছে এই সমাজের গরিবদেরকে মানুষ মনে করে না এমন কিছু বিয়াদব আছে না কুরবানি দেয় 10টা বাজার আগে গরুটা জব কইরা রান খাইয়া খিলাল কইরা ঢাকটা বাড়ি করে রাস্তায় হাঁটে আর গরিবে বয়া থাকে একটু প্রাণী গোশত তার বাড়িতে আইব আরে বড় লোক মানুষ তোমার তো দরকার ছিল গরুটা জবাই কইরা প্রথম গোশতটা গরিবের মুখে দেওয়ার জন্য এই জন্য মানুষের বিবেক হলো সবচাইতে বড় আদালত বিবেক হলো সবচাইতে বড় আদালত এই জন্য আমার আল্লাহ দুইটা রাস্তা দিলেন একটা ভালো আর একটা মন্দ বোঝার জন্য আল্লাহ একটা বিবেক দিলেন এই জন্য আপরে যদি তুমি ইমানদার হও ইমানদার তোমার ঘরের মধ্যে আইব ইমানদার তোমার ঘরের মধ্যে আসবো আয়েশা তোমার হাতের মধ্যে দিগায় দিগায় এই টুপিগুলো খোলো না কষ্ট নিও না ইমানদার তোমার মাথার মধ্যে ঘরের মধ্যে আজরাইল আসবো আজরাইল আইসা এইভাবে মাথার চুলের মধ্যে আঙ্গুলগুলা দিয়া সিঁড়ি বানায় আশ্রাইয়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার ইমানদার একটু ঘুম ঘুম বাম আসবে ইমানদারের কানের কাছে আজরাইলে মুখটা লাগায়া কইব তোমার রূহটা একটু পরে নিয়ে যাবো আরে বাবা ইমানদার কারে কবুজ জালো আমরা প্রায় সময় একটা গান গাইতাম তোরা ফতোয়া লাগাস রে বাবা যারে মাটিও খায় না জমেও সয় না গো প্রেমিকে যেই জনা কথা কও ঠিক না রে এ টাকার পাগল না সম্পদের পাগল না ওই প্রেমিক গুলাই এমন পাগল নবীর শান শুনলে তারা স্থির থাকতে পারে না আওয়াজ করে কোন ঠিক না বেঠে
আইসা মুখটা লাগায়া কইব আল্লাহ পাঠাইছে তোমার রূহটা কবজ করতে। ইমানদার কইব দেরি কইরো না, তাড়াতাড়ি কবজ করো। আমার মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। সাকরাতুল মউতের সময় তোর ব্যাংকের টাকার দোহাই চলবে না। সাকরাতুল মউতের সময় তোমার ক্ষমতার বাহাদুরি চলবে না গো। সাকরাতুল মউতের সময় বাহাদুরি হবে ঈমানের। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইলে বেশি লম্বা করব না, তবে যেই কথাগুলো বলবো যদি ধৈর্য না থাকে আমি কথা বলতে পারবো না। ইমানদার যখন বলবে তাড়াতাড়ি রূহটা কবজ করে, আল্লাহ একটা ফেরেশতারে বলবে তুই বইয়ের ওষুধ কি লেগে তাড়াতাড়ি যা আমার পাগলের রূহটা কবজ করবো, সাথে একটা কাপড় লইয়া যা। সাদা একটা কাপড় লইয়া যা, একটা আতরের বোতল লইয়া যা। ওই আতরটার কাপড়টার মধ্যে সুন্দর করে মেসেজ করবি। মেসেজ কইরা তুই ইমানদারের দুইটা চোখের মাঝখানে গিয়া বইসা যাইবি। আজরাইল হলো মাথার গোড়ায়, আর ওই ফেরেশতাটা হলো দুইটা, এই চোখটা আর এই চোখটার মাঝখানে বইসা কাপড়টার নাকের মধ্যে এমন ভাবে লাগাইয়া দিব। আজরাইল কবে রূহ নিতাছি, আর ইমানদারের ওই কাপড় থেকে কি মেশ কাম্বারের প্রাণ লইয়া লইয়া আস্তে 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 ঘুমাইতাছে। আজরাইল আস্তে আস্তে হাত বাড়াইতাছে আর এতে ঘুমাইতাছে। মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায় রে নারীর মানুষ, এই নারী যদি কোনো ইমানদার থাকে তার মরণটা এমন হবে। মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনে ঘুমায়া যায় টের পাই না, ইমানদারের রূহটা কবজ। হাজার হাজার মানুষ নিয়ে আওয়াজ করি, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আওয়াজ করি, কোনো সম্মানের অভাব নাই। মরণের কালে নবীর দেখা হইব নি গো নবী, ইমানের সাথে আমার মরণ হইব নি গো নবী। ইমানদারের মরণ যে কত সুন্দর, ইমানদারের নাকের মধ্যে এই সুগন্ধি কাপড়টা লাগাবি, ইমানদার এমনি ঘুমায় যাইব। আল্লাহ বলবে ও ফেরেশতা ওই রূহটারে তোর সাদা কাফনের ভিতরে ল, এই রূহটারে এমন ভাবে লইয়া এমন ভাবে নিয়া এমন ভাবে বাইন্ডিং কইরা উপরের দিকে একটা উড়াল দিব। আর নারী গ্রামের মুরব্বী রূহ দেহটারে কাফন দিয়া বাইন্ডিং করবার লাগা নারী নোয়াগড় বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবো। ইমানদার রূহটারে বাইন্ডিং করে উপরে নিয়ে যাইব, আর ইমানদারের বডিটারে বাইন্ডিং কইরা কবরে নামাইবার লাগা আপনজন ব্যস্ত। এবার ইমানদার ঘরে শুয়া। কিছু কিছু ইমানদার আছে সারা জীবন ছিল একদম কালো, মরণের পরে চেহারাটা হলুদ হলুদ একটা নুরানি ভাব ধরে। আবার কিছু কিছু প্রেমিক আছে মরণের পরে কপালটা গাইমা যায়। আমার নবী কয়ে দুইটা আলামত যার মধ্যে পাওয়া যাবে কাম হয়ে গেছে, তার মরণের সময় আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এই আওয়াজে মানি না, আর জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমি কোন ভাষায় বয়ান করব, কি ভাষায় বয়ান করলে চোখের মধ্যে কবরটা বসাবেন। এবার ইমানদারের রূহটারে নিয়ে যাবে প্রথম আসমানে, যাওয়ার পরে ইমানদারের প্রথম রূহটারে ওই ফেরেশতারা সালাম দিবে। দ্বিতীয় আকাশে যাওয়ার পরে ফেরেশতারা সালাম দিবে, তৃতীয় আকাশে যাওয়ার পরে সালাম দিবে। এইভাবে যাইতে যাইতে এমন একটা জায়গায় যাবে, ওই জায়গাটার কাছে যাওয়ার পরে আল্লাহ বলবেন ও ফেরেশতারা যাস না, আমি আল্লাহ রূহটা রাখার জন্য একটা বাড়ি বানাইছি। কি বানাইছি? ইমানদারের রূহটা রাখার জন্য আল্লাহ একটা বাড়ি বানাইছে, আর বেঈমানের রূহটা রাখার জন্য আরেকটা বাড়ি বানাইছে। ইমানদারের বাড়ির নামটা হলো ইল্লিন, আর বিহাদবদের স্থানটা হলো সিজ্জিন। ইল্লিন হলো সুখের জায়গা। এই ছেলে, এই ছেলে, এই সমস্যা কি তোমার?
পাগল নাকি আসলে খোলাফা? আমি কি প্রতিদিন সেখানে বসে থাকবো? কিসের কি এই বয়সে কি কয় না কয়? বসো, বেশি লম্বা করবো না, কিন্তু আমার কথা শুনতে হবে তো। তোমরা যে একটা আসল ঘরের কথা বলে যদি নকল বাড়ি টান মারে, বুঝতে হবে তোমার অন্তর এখনো নরম হয় না। ঠিক কিনা বলেন? বাড়ি কি যাইবো গা? খুব কষ্ট লাগে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। থাকতে পারবে? এই থাকতে পারবে? আমার বাবা যে হুট করে যাইবো গা, বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি কল্পনা করি নাই। এশার নামাজ পড়ছে, ফজর আগে মারা গেছে। সুখের দোছালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো জীবন, বেঁচে থাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক। হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, বলুন তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, থাকতে পারবেন বাবা? এই থাকতে পারবেন? এই জন্য বলছি থাকতে পারবেন না, দিলটা নরম করলে কাজ হইয়া যাইব। যদি কান্না করতে না পারো, কান্না করো, আমাদের গুনাহ মাফ না হোক আমরা আপত্তি করব না। এই ওসিলাই যেন কবরবাসীরা আল্লাহ মাফ করে দেয়, এই দোয়ার দরকার আছে না নাই? এবার ইমামদের রূহটাকে ইল্লিনে রাখবে। আর এই দেখতে বাবার নামটা কি? শহীদুল সাহেবের নাম, আর হুজুরের নাম হামিদুল ওয়ারুফি সাহেব। এখন এই দিক দিয়ে ওনার বডিটারে বাইন্ডিং করতেছে কাফন দিয়া। পুরুষের কাপড় কয়টা? 3টা কাপড় দিয়া, সাদা কাপড় দিয়া বাইন্ডিং করলো। বাইন্ডিং করে কবর দেশে নিয়ে যাইতেছে। যেই মাত্র কবরটাতে নামায়া দিল, বাঁশগোলা দিল, বাঁশগোলা দিল, বাঁশগোলা দিল, বাঁশগোলা দিল। এরপরে কয় কবর এখন অন্ধকার হয়েছে না, আরেকটা বাঁশ দে। কবর এখন অন্ধকার হয়েছে না, আরেকটা বাঁশ দে। কবর এখন অন্ধকার হয়েছে না, উপরে ছাটাই দে। কবর এখন অন্ধকার হয়েছে না, ভালো করে ফাইরে মাটি দে। এটা হইল আমাদের শেষ বিদায় রে বাবা। এটাই তো জীবন, এটাই তো জীবন, এটাই তো জীবন। মাহফিল আসার মধ্যে কইলেন তাহির সাহেবের আগমন, যুবেঞ্জার স্বাগতম। তাহিরি মারা গেলে তো করে কইব লাশের চর, লাশের কাফরান, লাশের খাটান, লাশের কবরে নামা, লাশের কবরে বদল মাটি কয় লাশের কবর দে। কেউ কইব না তাহিরি সাহেবের কবরে নামা। এই তো জীবন, এই তো জীবন গো আল্লাহ। ইমানদারের কবর নামায়া দিলে আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার পাগলের কবরে নামাই দিছে, তাড়াতাড়ি যা, আমার পাগলের কবরে ইন্টারভিউ হবে। রূহটার নিয়ে ভিতরে ঢুকাইয়া দেয়। ইমানদারের ভিতরে যখন রূহটা ঢুকাইয়া দিব, ওই মুহূর্তে ইমানদার কবরের ভিতরে জিন্দা হইয়া যাইব। ডাইনে তাকায় দেখবে মাটি, বামে তাকায় দেখবে মাটি, ওপরে মাটি, নিচে মাটি। ওই মুহূর্তে দুইজন ফেরেশতা কবরে নামবো, নাইমা ইমানদারের সালাম দিব। এমন ভাবে ইমানদার কবরের ভিতরে শুইয়া থাকবো। এইভাবে কাফনের কাপড়টা খুললে তারে দইরা বসাইব। দেখেন তো চিত্রটা কেমন লাগে রে বাবা। চিনা নাই, জানা নাই, মুনকার নাকির মানে তো অপরিচিত ফেরেশতা, যাদেরকে জীবনে আমরা কোনোদিন দেখি নাই। ওরা আইসা সুন্দর করে আমরা উঠাইব, উঠাইয়া এমন ভাবে বসাইব, বসাইয়া জিগাইব মার রাব্বুকা। ইমানদার কইব রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা। ইমানদার কইব দীনিয়াল ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এই লোকটা সম্পর্কে তোমরা কি ধারণা করতে? বন্ধুরে, বন্ধুরে, যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর দিয়া পালাইব, ইন দি মিন টাইমে
আমার আল্লাহ কইব ফেরেশতা আমার পাগলটা পাতলা কাপড় দিয়া কবরে কেমনে থাকবো তাড়াতাড়ি যাও জান্নাত থেকে সুন্দর একটা বিছানা না আমার পাগলের পিঠের নিচে বিছায়া দে এই যে মাত্র বিছায়া দিব আল্লাহ কইব ফেরেশতা এই কবরটার বরাবর জান্নাত থেকে একটা লাইন কইরা দে যেন কবরের ভিতরে জান্নাতে একটা হাওয়া আসতে পারে এমন একটা হাওয়ার মধ্যে ইমানদার এইভাবে শুয়ে যাইব কষ্ট নিয়ে না বাস্তব কথা বলছি ইমানদার যখন দেখবে এত সুন্দর হাওয়া আইতাছে ইমানদার তখন ডান পাশে কাইতেইব ডান পাশে কাইতে দেখবো এমন সুন্দর একটা নূরের টুকরা দাঁড়ায় রইছে এবার ইমানদার কইব তুমি কেডা গো তুমি কেডা গো আমার কবরের ভিতরে আলো দিতেছো আমার চিনো না আমি হইলাম দুনিয়ার তোমার স্বপ্নের আমল ওই আমলগুলো আলো দিব আমার ইমানদার বাম কাজ যখন হইব বাম কাজ হওয়ার পরে আরেকটা আলো দেখবে এই আমার আম্মা ও আমার আম্মা গো শুনো ভালো করে শুনো ইমানদার বাম কাজ হওয়ার পরে আরেকটা নূরের আলো দেখবে ইমানদার জিগাইব তুমি কেন গো আমার চিনো না আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত জোরে জোরে কি সুবহানাল্লাহ এই আমার আম্মা ঘরের টেলিভিশনটা শুধু পরিষ্কার রাখলে চলবে না গো মা কোরআন তেলাওয়াত কইরো ইমানদারের তিনটা গুণ জোরে কোন ইমানদারের কয়টা গুণ এক নম্বর ইমানদার খাবে কম দুই নম্বর ইমানদার কথা বলবে কম তিন নম্বর ইমানদার ঘুমাইবে কম খাবে কম কথা বলবে কম ঘুমাইবে কম ইমানদারের ঘরে কইব তোর কবরে আপন কেডা ইমানদার কোনো কথা কয় না জানাজার মাঠে বলবে তোমার কবরে আপন কেডা ইমানদার কোনো কথা কয় না কবরে নামানোর পরে তোমার আপন কেডা ইমানদার কোনো কথা কয় না যে মাত্র ইমানদারকে কবরে নামায় উঠে যাবে জিগাইব কবরে আপন কেডা রাগ কইরেন না গুসা কইরেন না অনেকে বলেন ওই কবর থেকে না ওই কবর থেকে বলে একটা ছিদ্র করে দিবে মদিনায় নবীর বরাবর এই কবর থেকে বলে নবীরে দেখব আবার অনেকে কয় নবীর ছবি দেখাইব এই দুইটা কথা আমি মানি না দুইটা কথা আমি মানি না ও আমা কুনতা তাকুলু ফি হফি হাজার রাজুল এই কবরের ভিতরে যেই নবীর সম্পর্কে হাজার রাসূল বলবে হাজার শব্দটা দূরবর্তী কাছের সব ক্ষেত্রে ব্যবহৃত হয় এই যুবক বন্ধুরে হাজার শব্দটা নিকটবর্তীর জন্য ব্যবহৃত হয় জালিকা শব্দটা দূরবর্তীর জন্য ব্যবহৃত হয় যেহেতু আমার নবী কইব হাজার রাজুল এই লোকটাকে ও বন্ধু তোমরা অনেকে দালালি জোরে কথা কইও না রে ভাই আমার কবরে আমার নবী রাহমাতুল লিল আলামিন কবরের ভিতরে ছবি দেখানো হবে না লাইন করানো হবে না ওই কবরে আমার নবী সশরীরে হাজির থাকবে আপনারা বলা ঠিক কি না নবী থাকার ক্ষমতা আছে না নাই আছে এখন কইবেন হুজুর একসঙ্গে যদি 100 কবর হয় একই সঙ্গে যদি দাফন করা হয় একই সঙ্গে যদি প্রশ্ন করা হয় একই সঙ্গে নবী এত কবরে থাকবো কেমনে সোজা হিসাব একটা বৃষ্টিকা একই টাইমে একটা বাস পানিতে হইরা গেছে 150 মানুষ আছেন একসাথে মারা গেছে আজরাইল কয়জন একজন আজরাইলের পক্ষে এতগুলো একই টাইমে কবজ করলো কেমনে আমার নবী বলেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা তোমার কাছে পৃথিবীটা অনেক বড় লাগে আমার নবী কই সারাটা পৃথিবী আমার হাতের তালুর মধ্যে দেখি তাতে হাদিসগুলো অমান্য করবেন কেমনে রাস্তা নাই তো এই জন্য ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ইমানদার বলবে আমি দেখবো আমার বাম পাশে কোরআন ডান পাশে আমার নেক আমল কি
কিন্তু শুরুতে ইমানের হিসাব হয়ে গেছে। প্রশ্নগুলো কইরা দুনিয়ার প্রশ্ন গোপন থাকে, আউট হইলে পরীক্ষা হয় না। আর কবরে যাইবার আগে আল্লাহ প্রশ্ন আউট কইরা দিয়েছে, মুখস্থ কইরা গেলে জবাব দিতে পারবা না। ইমান হলো এমন, ইমানের জোরে প্রশ্নের উত্তর দিতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, ইমানদার কবরের ভিতরে ডান পাশে আমল দেখবে, বাম পাশে দেখবে কোরআনটা তারা আলো দিতেছে। এখন বলবেন হুজুর, ওই কবরের ভিতরে ইমানদার কয়দিন পড়লে, ইমানদার কয়দিন পর্যন্ত থাকবে জানেননি? কয়দিন? ইসরাফিল সিংহা ফুৎকার দেওয়ার আগে তার ঘুম ভাঙবে না। 1 কোটি বছর হোক, 2 কোটি বছর হোক, ইসরাফিল যেদিন সিংহা ফুদিব, ইমানদার কইরা হারে এই মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম ভাঙলো? এই কথাটা আপনি কেমনে ব্যাখ্যা করবেন কোন? এই কথাটা কেমনে ওজন দিবেন কোন? কোটি 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 বছর চলে যাবে, কিন্তু ইমানদার যারা টের পাবে না। কিন্তু বেঈমান হলে কেমন হবে শুননা জান? আমরা কি তো ইমানদার এখন হইতে পারি না রে ভাই? বেঈমান হইয়া কবরে গেলে, আহা কবরে রাজা, এই ছেলে, এই বেড়া কইতেছি তুই দেশের কেউ নাই, সব বিদেশি, বলেন না? কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, বলেন না? কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় চাই যে তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারি। এলাকায় মসজিদ আছে নি? কয়টা আছে? জুম্মা কয়টা? জুম্মা কয়টা? নোয়াগাঁও জুম্মা মসজিদ 12টা না? ওই 13টা। 13টাই জুম্মা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে, সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে, সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন কবরের ভিতরে বেঈমানের 3টা শাস্তি বড় ভয়ঙ্কর। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে তারে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলেন কবরের মাটি যখন তোরে এমন ভাবে চাপা মারবো গো, আমার নবী কই তুমি এমন জোরে একটা চিৎকার করো, এমন জোরে তুই চিৎকার দিবি, তোর কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন সুস্থ মানুষের কানে লাগতো, ওই মানুষের কানটা ফাইটা রক্ত বের হইতে হইতে লোকটা মারা যাইত। এই জন্য বাবা কবরে কষ্টের ভাগ কেউ নেবে না। তুমি 10 লাখ টাকা সুদে রেখে গেছো ব্যাংকে, তুমি মারা গেলে জুতার বাড়ি খাইবা কবরে তুমি, আর টাকা নিয়ে মাস্তানি করবো তোমার পোলায়। এই জন্য হারাম টাকা রাখা যায় না রে বাবা। সন্তান গুলারে হালাল 10 টাকা দিয়া যান, আল্লাহর কাছে অনেক ভালো থাকবেন। এবার আমার নবী
নবী বলে কবরের ভিতরে আর একটা ফেরেশতা নামাইবো। এই ফেরেশতারা কানে শোনে না, চোখে দেখে না, হাতের মধ্যে বিশাল বড় একটা হাতুড়ি থাকবে। এই হাতুড়ি দিয়া এমন জোরে আঘাত করবে 70 গজ মাটির নিচে কাট দিয়া নিয়ে ঢুকাইবো। তুমি এমন জোরে কান্না করবা, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এই জন্য যুবক ও মুরব্বী, আপনারা শুনে রাখেন কথাটা। আরে বাবা, তুমি মারা গেলে তোমার সম্পত্তি ভাগ করার জন্য সন্তান ব্যস্ত হয়ে যাবে, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না। কয়দিন, একদিন না, 2 দিন না, এই শাস্তি হবে কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। ঈমানদার ঘুমায়া থাকবো, টের পাবে না গো। আর বেঈমান কবরে এমন শাস্তি পাবে, তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। মুরব্বি আব্বা, দাড়ি গোলাগুলি পেকে গেছে। এই মুরব্বি আব্বা, হালকা দাড়ি পেকে গেছে। আমার দাড়িগুলো কাঁচা আছে, কিন্তু আমার দাড়ির মতন তো বাবার দাড়ি এক সময় কালো ছিল। আব্বু রে, ও ভাই রে, এই দাড়িগুলো কোন দিন সাদা হয়েছে টের পাইছেননি? হুজুর, কোন দিন দাড়িটা সাদা হয়েছে আমি টের পাই না। আগের মতো চোখে দেখেননি? কই হুজুর, আমি দেখি না। আগের মতো দৌড়তে পারেননি? কই আমি দৌড়তে পারি না। আগের মতো জোরে কথা কইতে পারেননি? কই হুজুর, আমি জোরে কথা কইতে পারি না। আগের মতো বস্তাটা মাথায় তুলতে পারেননি? ও হুজুর, আমি পারি না। কই কেন? কই কেন জানেন? আমরা বলি উনি মুরব্বি হয়ে গেছে এই জন্য পারে না, কিন্তু আমার ওলিউল্লাহ আশিকে ভাই তার একটা মনের কথা বলছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার কি। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না পরিবর্তন কেন হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। দিলটা নরম করো, বাপ্পার কথা খেয়াল করো। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে বায়ু চড়াই, পাক ধরেছে চুলের গোড়ায় গো। কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে কি আল্লাহু আকবার। এই জন্য আব্বারে, এক আল্লাহর বন্ধু আমার নবী একদিন কবরের উপর দিয়া যাইতেছে, কবরের উপর দিয়া যাইতেছে, নবী দেখতেছে 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। তুমি দেখবানি কবরে আযাব হইতেছে? তুমি দেখবানি কবরে কি হইতেছে? নবী বলেন সাহাবারা, আমি দেখতেছি কবরের ভিতরে আযাব চলতেছে। বর্তমানে একটা খেজুরের ডাল আর 2টা খেজুরের ডাল 2টা কবরে লাগাই দিয়া কি কই জানেননি? কয় যতদিন ডালটা কাঁচা থাকবে ততদিন কবর আযাব হবে না। ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ। আবার নবীরে জিজ্ঞাসা, নবী গো কেন কবরে আযাব হইতেছে? আমার নবী কয় একটা কবরে ফসরা কইরা পানি নিত না, আর একটা কবরের মানুষটা চুগলখড়ি করত, এই জন্য আযাব হইতেছে। এটা হইলো অতীত, বর্তমান, ভবিষ্যতের খবর আমার আল্লাহ নবীরে জানাইছে। বলে আল্লাহ কয় আল্লামাকা মা লাম তাকুন তালাম, আমি আল্লাহ আপনারে জানাইয়া দিয়েছি। এই ছোট্ট কথাগুলো যারা বুঝে না রে, বুঝে না। আবুল কাসেম নানতুবি সাহেব দেওবন্দের প্রতিষ্ঠাতা,
তিনি বলতেছেন আমি স্বপ্নে দেখলাম নবী আয়েশা লাঠি মোবারক দিয়া দাগ দিছে, দাগ দিয়া কইতেছে এখানে মাদ্রাসা কর। সকালে ঘুম দিকে উঠে দেখে দাগ গোলাও আছে, মাদ্রাসাটাও করছে। আমরা হুজুর না, কওমি ভাইরা আপনাদের হুজুর। এখন দাগও বিশ্বাস করলেন, স্বপ্ন বিশ্বাস করলেন। এখন নবীর ক্ষেত্রে আমরা যখন কথাটা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী দেখার ক্ষমতা আছে, এই কথাটা বললে আমাদেরকে একটু ফতোয়া দেন। তাইলে আমরা কি মনে করব, এটা কি মাদ্রাসার দাম বাড়াইবার লাগে কইছেন নাকি নবীর সম্মান বাড়াইবার লাগে কইছেন? আমি একটা কথা বলি বাবা, জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আমার নবী আসার ক্ষমতা, দেখার ক্ষমতা আছে না নাই? একদম রাগ করে লাভ নাই। ইতিহাস পড়েন, কিছু কিছু সমস্যা আছে, এগুলো যদি আমরা সরল ভাষায় না বইলা দিই দ্বন্দ্ব থাকবে, দ্বন্দ্ব ভাঙ্গা দিয়া যায়। দ্বন্দ্বের দরকার নাই। তাহিরিও থাকবে না, তুমিও থাকবে না রে। ও বাবা আমি তাহিরি মানি, তুমি না মানলে জোরে মানাইতাম না। তুমি মানো না, তোমার আমি জোরে মানাইতাম না। এই দুনিয়ায় হিসাব হবে না, হিসাব হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কি? দুইটা খবর আযাব হয় প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে। ইস্তানজিউ আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে বেশিরভাগ আযাব হবে প্রস্রাব করে বিলাকুলো ব্যবহার না করার কারণে। আমরা ফুলাফান কই কি জানি না, নামাজ যেহেতু পড়ি না প্রস্রাব করে পানি লইয়া কিতা করতাম। এই জন্য ম্যাক্সিমাম ফুলাফান নাপাক থাকে, কিন্তু এটা শাস্তি কবরে হবে বেশি। আর একটা হলো চুগলখোর। চুগলখোর আছে নিও এই তাহিরি, এই নারুই নোয়াগাঁও ব্রাহ্মণ হাতায় আসার আগে কত দোকান ফাটে, কত কথা কয়, শুধু বিরুদ্ধে বিরুদ্ধে বিরুদ্ধে। তোমরা ঠিক কইতে হবে না, এখানে আমরা তো জানি, আইডিয়া আছে তো, ঠিক নিও না। আমি একটু বুঝাইয়া দিই, চুগলখোর, চুগলখোর যারা, তারা কবরে আযাবটা হবে সবচাইতে ভয়ঙ্কর। এই চুগলখোর আসেনি আমরা এলাকায়, কথা কম, চুগলখোর আসেনি। জীবনে কোনোদিন চুগলখুরি করেন না, আর মুনাফিকি করেন না। আমার নবী কয় কাফের চাইতে মুনাফিক আরো খারাপ। কথা কম ঠিক? কাফের চাইতে মুনাফিক আরো খারাপ। আর চুগলখোর কারে কয় চেয়ারম্যান সাহেব বুঝাই দিও, আপনার লগে চলবো, আপনার লগে খাইব, সামনে একেবারে চেয়ারম্যান সাহেব চিন্তা করেন না, আছে সুযোগ পেলে বাসটা দিয়ে দিব। এই মুনাফিক আছে না নাই? আল্লাহ আমার শহীদ নুরুল ইসলাম ফারুকীকে এইভাবে ঘরে ঢুকে গলায় ছুরি চালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন মুনাফিক আছে না নাই বলো? একটু খারাপ লাগে, শুনে গেছে খারাপ আমার কাছে কইবেন, আমি কেমন করে দরকার না। আমার ওয়াজে মনোযোগ লাগে, আসলে মোটামুটি মনোযোগ আছে তো নাকি? তাইলে আমি চুগলখোরটার একটু চিনাই দিই। হ্যাঁ, এটার নাম কি? নারুই। ওই শ্যামসিংহ হচ্ছেন না, হচ্ছেন না, নিজই থাকতো না, বাইতে যেন ফোনাইতেছে। আজকে ফোনাইতো না, আজকে তো তাইরি ভাই আইছে না, আজকে ফোনাইতো না। বাড়ি আরে ঘরের কথা বাইরে করো না। আপনারা মনে একটু কষ্ট হইতেছে নাকি? আচ্ছা শুনেন, চুগলখোরে চিনাই দিয়ে একটু ঠিক নিও। এই গ্রামের নাম কি? আরেকটা কি? ব্রাহ্মণ হাতের একটা ছেলের বিয়া করে, এবার নারী মেয়ে দিয়ে মেয়েদের দেখতে পাইছে। আমরা এলাকায় দেখবেন, তুমি দেখতে আইলে আমার যেমন দাওয়াত করতে যায়, একটা মিটিং করছেন না, ওই একটা মাহফিল করুন, কারে দাওয়াত করা যায়। একজন কইছে মুখে, আরেকজন সে মুখে, আরেকজন না তাই হিসাবে করে। একটা পরামর্শ করে তো আমার কাছে গেছেন, ঠিক না? আচ্ছা, তো আমরা দেখতাম আইলে ওই পাশের ঘরের মানুষটারে জিজ্ঞাসা যে এই মুখের মেয়েটা কেমন। তো আমার পাশের ঘরের লোকটা পেতেছে না, মেয়েটা আলহামদুলিল্লাহ খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে চলে, কোরআন তেলাওয়াত করে, মাথায় সব সময় কাপড় রাখে, কোনোদিন বেপর্দায় চলতে দেখছি না।
ভালো কথা না 90% মেয়েটা ভালো বিয়ে তো হইবই এরপরে মেয়েটা কোরআন তেলাওয়াত করে মাশাআল্লাহ এটা তো সুন্দর কথা মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ করে কোনোদিন দেখছি না মার্কেটে যাইতে তাহলে বিয়া দুইটা বলতে আগে হইব ঠিক না কিন্তু 99 ভাগ ঠিক গেছে সুগুল করে ধর্মটা দেখে দিতেছি লাস্টে কইতাছে সারাদিন দেখছি ফোনে জানে কার লগে কথা কয় এডি লোক সুগুল খুব দরকারি ভাবতেন না কেন এডি 99 ভাগ আপনার সঙ্গে মিল্লা থাকবো কিন্তু নির্বাচন আগে রাত ঘুরে যাবো চুগুল করি কইরা না ওয়াদা দিছ ওয়াদা মতো ঠিক থাকবা ওয়াদার দাম আছে তাহিদি ওয়াদা করছে জানি বলে ইসলামকে বিশ্বাস করেন কিনা পরে প্ল্যান করছি হাইটটা সামনে জামানা এলে মোটরসাইকেল দাঁড়িয়ে করবে ওয়াদা রক্ষা করতে যায় বুঝেন কিছু এরপরে ফুলা ফান্ডি যে রাস্তা দিয়ে আনছে মোটামুটি হুট করে গাতার করলে আমি আল্লাহ একদম খেয়াল রেখে না না ওই বোনে রাস্তা হয়ে যাচ্ছে অন্যনের জোয়ার বর্তমানে সন্ধ্যা এই বাবা বাবা ঘুরো না ঘুরো এটা আবার এটা তো রসকে লিখে মেজাজ খারাপ করবেন এটা দরকার না বাবা মিডিয়া কিন্তু রাগ তরায়ন করে আপনারা কি চুগলখোর চিনতে পারছেন এর দ্বারা প্রমাণ হলো চুগলখোর ধরার কোনো সুযোগ কিন্তু এর লাগে শাস্তি দাও বেশি চুগলখোরের শাস্তি দাও বেশি হাঁটতে হাঁটতে মুনাফিকি করে আর এই যে একটা মোবাইল এটা তো একটা মুনাফিকের রাস্তা ওই ফিরে কয়াস বল্লভপুর ব্রিজ হেকলাম না এটা হালকা গজব এটা কি হালকা গজব যখন মোবাইল টোবাইল আসি না তখন সিডিটা লিখতে গেলে 7 দিন লাগছে সিডিটা আইতে গেলে 25 দিন লাগছে একটু বড় বড় বালিশের তেল থেকে চিড়িটা খুলে গেলে মা ফসছে আর চোখের পানি ফালায় কাঁদছে আর এখন কি আম্মা কি তা করে ভাত খাইছেন এটা পরে ফোন দেবেন সময় নাই মায়াও কমে গেছে কথা কোন ঠিক না এই জন্য চুগলখুরি করবেন না চুগলখুরি শাস্তি কবরে আছে না নাই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আমার দেশে মুনাফিকও আছে না নাই আছে মুনাফিকের আলামত তিনটি এক নাম্বার মুনাফিক কথা বললে মিথ্যা বলে দুই নাম্বার ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে তিন নাম্বার ইজা আযমিনা আফানা তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে এমন মুনাফিক সমাজে আছে না না এই জন্য আমার বাবা মুনাফিকের শাস্তি বললাম কবরের আযাব বললাম আর একটা আযাবের কথা বলে ইনশাআল্লাহ বিদায় হবে তবে শুনে রাখেন আমার নবী আপনার নবী বলে আমি স্বপ্নে দেখলাম একদল মানুষগুলোরে সাগরের মধ্যে ফালাইয়া একেবারে রক্তের একটা নদীর মধ্যে ফেলে দিয়েছে রক্তের নদীর পানিটা হলো আগুনের চাইতে 70 গুণ গরম ওই নদীর পানির মধ্যে হাবুডুবু খাইতেছে আর নদীর পারে আসলে তার মাথায় আবার পাথর দিয়ে বিল মারে আবার তার নদীর মাঝখানে ফেলে দেয় আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এই লোকগুলা কেডারে এমন ভাবে পাথর দিয়ে বিল মারতেছে আবার গরম উত্তপ্ত নদীর পানির মধ্যে তারা সাত খাইতেছে আর কাঁদতেছে ওই জিবরাইল কয় নবী গো এরা আর কেউ না এরা হলো দুনিয়ার সুদ করে দাও কইতাম নি সুদ আসিন এখন আগুন লাগবো সুদ আমি ভালো করে সাইজ করতাম পারি কারণ সুদের কারণে গরিব আরো গরিব হয়েছে সুদ খাওয়া কি হালাল না হারাম সুদ খাইলে শাস্তি আছে না নাই রক্তের নদীর পানি 70 গুণ গরম দুনিয়ার আগুন থেকে এই পানির মধ্যে সাঁতরাইবে এটা তো মরণের পরে কিন্তু আগে খবরটা লন আগের খবর হইলো যেই ব্যক্তি সুদ খাইব সুদের 70টা গুনাহ সর্বনিম্ন গুনাহ হইলো নিজের মায়ের সঙ্গে জিনা করা হাই 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 সুদ কি চলবো না আঙ্গ দেশে সুদ এমন ভাবে এখন চলে একবারে পানির মতো সুদটা যে হারাম এরা আরাম মনে করে চালায় ঠিক না বেটি
টাকাটা চাইলে তো মাসে কত দিবি? এখন এই সুদ মহিলারাও চালায়। এদিকে যেমনে লাগা মহিলারও টেহা লাগা। কি কাজ? হ্যাঁ, সংগঠন করছি তো। এরা সংগঠন করবো, আরো কত সব সুদ করতে একসাথে হইব। এই সুদ করার লগে আমরা কোনো সম্পর্ক নাই। হাত তুলে বলো ঠিক কি না বলো? সুদ কি চলবো? এই সুদ কি চলবো? সুদ কি হালাল না হারাম? আমি তো দায়িত্বহীন কলিতে বলতে চাই, এই বাংলাদেশে যত বড় লোক আছে ওরা যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো নির্ধারিত হিসাব করে গরিবের ঘরে ঘরে পৌঁছে দিত, এই বাংলাদেশে কোনো গরিব থাকতো না। হাত তুলে বলুন ঠিক কি না বলো? সুদ করলে কোনো আপোষ নাই। এই সুদ করতে কারণে করোনা এসেছে, ঠিক না? ঠিক। পতলা কথা কইস না। মাহফিলে বাধা দিলে আবার মাহফিল হয়েছে কেমন? বেশ আলাপ করে নেব। আপনারা কি কষ্ট দিতেছেন কি? তা উচিত কথা করলে কি বাজার হয়েছে নাকি? আপনারা সুদ করে কিসের আমার কিছু করতে পারবো? হ্যাঁ, কম আছে নাকি? কথা কয়েন না। সুদসুর এমন অবস্থা হয়েছে জানেন, একটা মানুষ বিপদে পড়ছে, একবারে চিকিৎসা করবো 10,000 টাকা দিলে হাজারে কত দিবা? ধার দেয় না। আল্লাহ যে কোরআনে বলছে কর্জে হাসানার কথা, এগুলো এখন উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুদখোর ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আমরা আব্বারে কেন না সভাপতি বানাই? কি রে আব্বারে কে বানাও কি লেখা? না, মসজিদের কমিটি ভাগ সপ্তাহ নামাজ কোন টেহাওয়ালা টেহার জোরে মসজিদের কমিটি চলবে না। প্রয়োজনে আম গাছের তলে নামাজ পড়বো। সুদ করে টাকা দিয়ে টাইলস কিনবো না, সুদ করে টাকা দিয়ে মসজিদের কোনো গাছ লাগাবো না। হাত তুলে বলুন ঠিক কি না বলো? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই, যোগ্যতা তার নাই, যোগ্যতা তার নাই। ঠিক কি না বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। খুশি ও সাবধান, নবী থেকে না আমরা আছি সেখানে, আল্লাহ থেকে না আমরা আছি সেখানে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুযোগমুক্ত সমাজটাকে? এই ঠিক আওয়াজ এমনি করবেন। ঠিক পারবেন? আমি হাত তুলবো, আপনারা তুলবেন। পারবেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুযোগমুক্ত সমাজটাকে? ওকে, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? ঠিক আছে তো? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে দেখে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুযোগমুক্ত সমাজটাকে? কি হবে বেঁচে দেখে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুযোগমুক্ত সমাজটাকে? কি হবে
আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিলিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শুধুমুক্ত সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে? জোরে বলো ঠিক কিনা বলো। একজন আমাকে হুজুর সুদের ব্যাপারে একটু ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু বলেন। ঘুষটা আমার সমাজে চলে বেশি। কাজে লাগছে 2 গ্রুপ, কাজে লাগছে কয় গ্রুপ? 2 গ্রুপ। একটা মামলা করে দেয়, আমি দেহুম নেই, দেহুম করে বিহান থেকে 10,000 নেই। আবার একটা কইতাছি, আবার কইতাছি তো, আবার কইতাছি রাখো না। আবার হিডারে গা কইতাছে কখন চুতনি হ্যাঁ মামলা করে দিব, ফিরান তো লাগবো। ক চাচা যেমনি কামনা আমার বাস আইন ইহান থেকে 10 কত হইছে? সকালবেলা দরবার হইব, যে ফাড়লা একটু ওজন হিটার সাথে না, যেটা একটু দুর্বল এটার জাতা মাইরা ডাউন দিয়া দে, ডাউন এটারই দেখ এটা তার কোনো প্রতিবাদ করতে পারতো না। সত্যের ভক্ত নরমের জন, আমার নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। যে বাট পারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, যে ঘুষ নিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলব। এখন আপনারা কই ঘুষ কি খাইবাই না দিবাই? তুই কতই কইছ না। আমরা ঘুষ খাইতাম না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন কইতাছি তো সামনে ফিরলে না নিবে কোন আপনার সামনে বামে কোন আমি কি তা কম কইতাছি? আর কত 31 গন যাও না, আমারও একটা ব্যবসা আছে। এই আজকের নারী ব্রাহ্মণ হাজার মানুষ, আজকে আমরা ওয়াদা করব আমরা কোনোদিন সুদ খাবো না, আমরা কোনোদিন ঘুষ খাবো না, ঘুষ দিব না। যেই ঘরের ভিতরে হালাল খাবার চলে সেই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করে। ঠিক কিনা বলো? তখন মহিলারা বেহালাগা, জামাই 1 লাখ পারেছে, কয় লাখ? 1 লাখ। ও মাগো, 1000-এ 100, 1000-এ 10,000-এ 1 লাখে 10,000, 10,000 2 মাসে, 3 মাসে, 4 মাসে, 5 মাসে। আচ্ছা 5 মাস পরে জামাই ফোন দিছে, কিতা টেহাড়ি কিতা তুই খাইলিস? কিতা কই না নে টিয়া আমি ধরছি, আমরি তো ঈমান নাই, আমনেতে আমার লাগতো না। জারিটা দিল কি লাগা? ওই যে 1 লাখ দিয়া 50 বানাই লইছে, ফন্টে আছে না, ইডি তো জামাই মানে না। কথা কোন ঠিক কি না? কাপড় কিনে আনছে, আইনা কইছে কত জানছ? ক 2000। ক এটা একটা শাড়ি হইল, জানা কর ঠিক আছে, তোমার যে বালা না লাগে চলে, তোমার মাকে তুমি করি বাস বউ কোজাক আইসি। এই বেটা, এই বেডি, আল্লাহ কইছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। তুমি চাবি দিয়া দিছো তোমার বউয়ের হাতে, তো তোমার ঘরের ভিতরে রহমত আইব কেমনে? আমার মা আরে কই, মা আরে মা, ও মা, তোমার জন্য নিরাপদ জায়গা তোমার ঘর, বাজার না। কথা বলেন ঠিক কি না? শ্বশুরে যখন ঘোরা ঘোরা মাছ আনে গালটা ফুলাই বয়ে থাকে না, জামাই আর কপিটা মন খারাপ করলে দেখো না মরা মাছ জানছি, তা বাসন যা খারাপ পুরা লাগিয়ে করছে। কথা বলেন ঠিক কি না?
রাত্রে ভাত বাড়িছে, ভাতই খানা, কিরে খানা? জামাই কো ঠিক আছে রাগ কইরো না, আব্বা জন্য এই ঘুরছে, কালকা থেকে তুমি বাজার করো। খায় কি তানে জানেন বড় বড় মাছ তো ওই যে হাইব্রিড টি, এর লাগি তো বাচ্চা জন্মায় না, আমার কম ভাবে না করে। কিরে কমর ব্যথা করে? আমার মা শাশিরা তো পেটের মধ্যে বাচ্চা রেখে মরিচ বাড়ছে, দৈন্য বাড়ছে, হলুদ বাড়ছে, রান্না করে খাওয়াইছে, বিকাল বেলা সন্তান হইছে, দুপুর বেলা ভাত বাইরা খাওয়াইছে। এত নিয়ামত পাইছে কেমনে? একমাত্র সততার কারণে, ভদ্রতার কারণে, নম্রতার কারণে, পর্দার কারণে, হক কথা বলার কারণে। ঠিক কি না বলো? আমার গো কিরে রাগ করছু? আমি বাস্তব বলছি, বাস্তব বলছি। এই জন্য মা, এই পেটের সন্তানকে যদি আল্লাহর ওলি বানাইতে হয়, ওই গাউসে পাকের আম্মার মত লইতে হবে। গাউসে পাকের আব্বা এসে দেখতেছে একটা লোক উপরে বাহিরে একটা শাড়ি কাপড় দিকে ছায়া রইছে। গাউসে পাকের আব্বা শাড়ি কাপড়টারে আগুন লাগায় ফুলে রইছে। পরে গাউসে পাকের আম্মাকে বলছে, আপনি শাড়িটা খুললেন কি লাগি? নতুন শাড়িটা, তোমার ফেডের ভিতরে বাচ্চা আছে, এই শাড়ি কাপড়টা যদি তুমি পরো, শাড়ি কাপড়টার দিকে একটা লোকে বদনজর করছে, এই বদনজরের তাসিরটা ফেডও পরবো, ফেডের তাসিরটা আমার সন্তানের উপরে পরবো, এর লাগে আমি এটা কাটটা ফেলে দিছি। আর আমার দেশের মহিলারা 7 মাস আর 8 মাস হইলো এমনি একটা বাজারে যায়, মার্কেটে যায়। এইগুলো তো বাইরে বুঝতে পারি মতন হইলি হইব। রাগ করেন না, হাসছেন না, দুঃখের সাথে বলছি। মুরব্বী বাবা যখন মাছটা কিনছেন, মুরব্বী বাবা মনে করছে এই মাছটা খাইলে আমার নাই নাতির ব্রেইন বাড়বো, এই গুড়া মাছটা খাইলে আমার নাই নাতির চোখের পাওয়ার বাড়বো। তুই ফরমালিন খাওয়াইতে খাওয়াইতে সন্তানের ব্রেইন নষ্ট করে দিছিস। মুরব্বী আম কিনে না হো লাগায়া, কলা কিনে টিপা টিপা, কারল কিনে না হো লাগায়া, আর তুমি কিনে দেখে দেখে এই যে কত করে কেজি প্যাকেট করেন 5 কেজি। পরে ছায়া দিয়ে রে ভাই, সেই সময় আমদা দুধ দিয়ে লইলে সকাও। রাগ করছেন মনে হচ্ছে? আল্লাহর কসম করে বলি, যেই নারী যত পর্দাশীলা তার ঘরে সন্তান হয় তত আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কি না বলেন? মহিলাদের জন্য প্রথম তার জন্য নির্ধারিত এবং নিরাপদ জায়গা হলো ঘর, পুরুষের জন্য হলো নিরাপদ জায়গা এবং উত্তম জায়গা মসজিদ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা সবাই আমার মা বোনদেরকে, অনেক মা বোনরা রাগ করবো, আল্লাহ জানে তোকে তোমার মরিচ বেশি দেওয়া দেখবেন, ভাত তো খাইছি না, নাড়ু কিনা খাওয়ানটা খাই দিতে কেমন মজা, এটা দেখতে বাবা কমন। এখানে কিছু আমার গজল আছে, এটা নিয়ে এনো, রমজান মাসে হইতে হইতে পড়বেন, এতে বইটা মসজিদে বইয়া পড়বেন। অনেক সুন্দর সুন্দর গজল আছে এখানে, আমার কিছু গজল আছে, নিয়ে 50 টাকা করে আস্তে আস্তে দিও। এই বাবা বাবা, আল্লাহ বন্ধু কবর থেকে লাশ উড়াইছে পাওয়ার দিয়া, দেখতেছে কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই ছেলেটারে জিজ্ঞাসা, তোমার এই শাস্তি কি লেগা? আমার শাস্তি হইলো আমি আমার দুনিয়াতে থাকতে আমার আম্মারে আমি এই ফাউ দিয়ে একটা লাথি দিছিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। মাগো আমা, মনে করেন আমি তোমাদের বিরুদ্ধে ওয়াজ করছি। আমার মা জীবনে যে বাজার থেকে, আমার মায়ের জীবনে বাজারে যাইয়া একটা কাপড় কিনে নাই, জীবনে একটা কাপড় কিনে নাই। একটা কথা বলি, সময় দৌড়ায় জায়গা ধরতাম পারি না, ফাওদের একটা কথা বলি, আমার ওয়াজ আমি যতক্ষণ কথা বলছি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা কইছি? তবে আরেকটা কথা কম, সবাই এমনি বুকে হাত দেন, এবার মানবেন নি, মানবেন নি। যদি মা বাপ কবরে যাইয়া থাকে, আপনারা সবে বরাতে রাত আসতেছে না, এই রাত্রে শেষ সাইতে যাইয়া মা বাপের কবরটা জিয়ারত করবেন। এবং জুমার দিন, বরকতের দিন বলতেছি, জুমার দিন মা বাবার কবরটা জিয়ারত করবে। আর মা বাপ যদি বাচ্চা থাকে, আজকে যাইয়া মা বাপরে ফাও ধরে কইবে না, মা আমি অনেক ভুল করছি, তোমার কষ্ট দিছি, কারণ আমার বাপটা ছিল আমার একটা বট গাছ, এই বাপটা চলে যাওয়ার পরে আমি পাগলের মতন গোবর কইরা গই। কত মানুষ যে দেখছি আমার বাবার মতো লাগে না,
আজকে পায়া জোড়া বলি যুবক, আজকে দেখেন একটা মানুষ লড়ে না, ওরা সব দিলগুলা নরম হয়ে গেছে। আজকে থেকে ওয়াদা করবা জীবনে কোনোদিন এই বুড়া বাপটারে বুড়া বেটা বইলা গালি দিতে পারবা না, মা ডারে কোনোদিন বুড়া বেটি বইলা গালি দিতে পারবা না। কারণ এই বাপটা এমন বাপ, দিনের বেলা চলে গেছি ক্রিকেট খেলতাম, সারাদিন খেললে বাড়িতে আইছি, হাত মুখটা ধোয়া মাগরিবের পরে কইছে বাদ দাও, কিন্তু এই তরকারির ভাজারটা বাফে বিকাল বেলা ঋণ কইরা বাজারটা আনছে তোরে রাতে খাওয়াই দিব। এইভাবে একদিন না বছরের পর বছর করে খাওয়াইছে। বাপ মাটা যখন লাভ করিয়া জায়গা তোমার শরীরে তখন শক্তি থাকে, বাপ মা যদি কোমর বেদনা করে তুমি প্যারাসিটামল একটা হাড়ও দেও না। আল্লাহ কসম কইরা বলি, বাপ মারা যারা কষ্ট দিছে এরা জীবনে সুখ পাইছে না। রাগ করেন না, কারণ আমি প্রতি মাহফিলে 5 মিনিট মায়ের কথা না বললে আমার শান্তি লাগে না। কারণ আমি তাহিরি, কিন্তু আমার সাথে এলেমওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু আমি আমার আম্মার দোয়া লইয়া চলি। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। এই যে বাড়ির যাবো, বাড়ির যাই যখন আব্বার খাট গুলা দেখি, আব্বার কথা মনে হয়। অনেক আমার হুজুর এই কথাটা প্রতি মাহফিলে কোন কি লেগে, আরে ভাই কই কি লেগে? প্রতিদিন তো গেলে আমি ঘরটা দেখি, এর লেগে প্রতিদিন কই। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে শুধু মানে। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। টাকার জোরে চেয়ারম্যান হয়েছেন না ক্ষমতার জোরে? চেয়ারম্যান সাহেব বলবে আমার মায়ের দোয়ার জোরে, আমার মায়ের দোয়ার জোরে। পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া এক্সট্রা কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি গহ্বরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যদি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আজকে দুইটা কারণে সন্তান বিপদগামী, একটা হলো নেশার কারণে, আরেকটা হলো বাবার মনে কষ্ট দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আমার অনেক প্রশাসনের ভাইরা এসেছেন, প্রশাসনের ভাইদের হাতকে
ইমানকে শক্তিশালী করবেন। যারা সমাজে মাদক সেবন করবে, ইয়াবা ট্যাবলেট খাবে, তাদের গোপনীয়ভাবে তাদের তালিকা প্রশাসনের কাছে দিয়ে দিবেন। কারণ সন্তানের কারণে, নেশার কারণে তার জীবন ধ্বংস, নেশার কারণে তার ঘরটা ধ্বংস, নেশার কারণে তার সমাজ ধ্বংস, নেশার কারণে তার ভবিষ্যৎ ধ্বংস, নেশার কারণে তার স্বপ্ন বিলীন, নেশার কারণে তার ঈমান ধ্বংস হয়ে যায়। এই জন্য জবান খুলে বলেন, নেশা কি চলবে না, বন্ধ হবে? আর জোরে কোন চলবে না, বন্ধ হবে? মা বাবার মনে আমরা কষ্ট দিব না, শান্তি দিব? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আমার মনে হয় কবরে আযাবের দিকে খেয়াল করে এমন কোন সাইজ বাদ নাই যে আমি না নিচ্ছি। আকীদা থেকে ধইরা এমন কোন সাইজ নাই। বলেছি, আপনারা কি আমার প্রতি বেজার হয়েছেন? আর যদি বেজার হয়েছেন, কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলেন তো দেখি। তাই আমার সাথে কি মায়ের সেই গানটা গাইতে পারবেন? মা কেন, হাত লাগাইতে হবে। মা কেন এত দামি, গলে বলো মা কেন এত দামি, জানে না সকলে বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি মিলে মা গায়ে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি, জানে না সকলে। মায়ের পাগল হাত নামায় না। আহা মা কেন এত দামি, জানে না সকলে। দুটি বছরে পান করানো মায়ের বুকের দুধ, বলে পিঠে নিয়ে আমার দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খোদার রস চলে। মা কেন এত দামি, জানে না সকলে বলো মা কেন এত দামি, জানে না সকলে। মা কেন, মায়ের খেদমত চাই কে চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে চারটা বিষয় হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এক নম্বর হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো নবীর মহব্বত, তিন নম্বর হলো আউলিয়া কিরামের সোহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। আল্লাহ এই মাহফিল কমিটিদের নেক বাসনাকে পূরণ করুন। এই মাহফিলের উসিলায় কবরবাসীর আযাবকে মাফ করুন। সে আশা প্রত্যাশা রেখে আমার নবীকে দাঁড়িয়ে উঁচু কণ্ঠে মহব্বতে সালাম দিও, ইয়া নবী সালাম। আমি বিশ্বাস করি সুন্নি জামাতের এই গ্রামবাসীর সকল সুন্নি জামাতে একত্রিত হয়ে একটা হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা কায়েম করতে হবে। আমি বিশ্বাস করি সুন্নিয়ত ছাড়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাহাবাদের আদর্শ ছাড়া, সুন্নিয়ত ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। অতঃপর আসুন আমরা সকলে মিলে সুন্নিয়তের ছায়াতলে চলে আসি, প্রকৃত কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমরা জীবন গঠন করি। আমি এবং 1918 সালে সেপ্টেম্বরে আমি এই প্রতিষ্ঠান থেকে বিনিময়ে আমি অবসর গ্রহণ করেছি। এই গ্রামবাসী আমাকে এই মাহফিলে সভাপতি করেছেন। আমার ছাত্ররা আজকে দিদিতে আছে, আমার ছাত্ররা আজকে সচিবালয়ে আছে, আমার ছাত্ররা আজকে বিভিন্ন ডিসিআইসি হয়েছে, আমার ছাত্ররা স্কুল কলেজ মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে। হাজার ছাত্র এই মাদ্রাসাতে লেখাপড়া করে সারা বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে গঠন করেছে। আমি বিশ্বাস করি আগামী দিনেও তাহিনী যে ওয়াজ করেছে সে যদিও বয়সে ছোট, আমার ছাত্র চাইতে ছোট, কিন্তু আজকের আলোচনা যত সমালোচনা যার যত বেশি হবে মান মর্যাদা ততই বৃদ্ধি পাবে। আপনারা জানেন এই কথা হারাহারি নাই, দাঙ্গা নাই, কোনো মতবিরোধ নাই। সমস্ত মতবিরোধের যদি কোনো থাকে কোরআন সুন্নাহ ভিত্তিক যে আলোচনা করেছে, মিলাদ বলেন, কিয়াম বলেন, শাফাআত বলেন, সকল কিছুর সমাধান দেবে কিতাবের দ্বারা। ভয় পাওয়ার কিছু নাই, কিতাব সামনে আছে। ইবাদত করতে পারে না, রিডিং করতে পারে না, কত আমারে বিশ্বাস করি যে নামে ব্রাহ্মণ হাতাই এলাকাবাসী, আমি ওয়ারুকের হুজুর
সারা দেশে ওয়াজ নসিহত করেছি। আজকে আমাকে স্মরণ করে এই মাহফিলের সভাপতি করেছে, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এই গ্রামবাসী এলাকাবাসী আমাকে ভালোবাসে, আমিও গ্রাম দিয়ে ভালোবাসি। এই যুবকরা আগামী দিনের হবে কর্ণধার, এই যুবকরা হবে এই দেশ এলাকার কর্ণধার, এই যুবকরা হবে আহলে সুন্নাতুল জামাতের সিপাহ সালাহ। আমি আমার দোয়া না করে আমার ছোট দেহের গিয়াসউদ্দিন তাহরি, যদিও আজকে প্রধান বক্তা, আমরা বিভিন্নখানে ওয়াজে বিভিন্নখানে সভাপতি আমাকে দেয় অনেক দূর দূরান্তে, দোয়া করি তুমি বাবু আসছো, তুমি আমার ছেলের মতো, বয়স আমার ছেলের মতো। আমার ছেলে মেরাজুল হক আলী আসছে, মাগরিবের পরে 1 ঘন্টা ওয়াজ করেছে। আপনারা তাকে ইউটিউবে দেখেন, লাইভে দেখেন। এই জন্য এই সংগঠনের সকলকে আমার আন্তরিকতার সাথে দোয়া করি। তবে একটা কথা বলা, টাকা তো আসলে যদি বলতো আসলে আধা ঘন্টার ভিতরে তবে টাকা যাই হচ্ছে হয়ে যাবে। অন্তর আমাদের আছে না নাই? না মুনাফিকি হবে না, মুনাফিকি হবে না। সুন্নিয়তের মাদ্রাসা এখানে কায়েম হবে, সুন্নিয়তের মার্কাজ হবে। এই সুন্নিয়তের মার্কাজ থেকে আমাদের এলাকা নয় সারা ব্রাহ্মণবাড়িয়াকে আলোকিত করে দেবে। বাতিল না থাকলে সত্যের দাম নাই, অন্ধকার না থাকলে আলোর দাম নাই, অতঃপর দিন না থাকলে রাতের দাম নাই। সমালোচনা করবেন না, কাউকে মন্দ বলবেন না, সুন্নিরা মন্দ বলে না, ফতুয়াবাজি বলে না, কাফের বলে না। কাফের এখন মাটির তলে দাফন হয়ে এই ফতোয়া করলাম। আমি আশা রাখি আগামী মাহফিলে মাশাআল্লাহ আমি দেহা তাহিরিকে, সে আমার ছেলের মতো, আমার ছাত্রদের ছাত্র, ওয়াদা করতে হবে এই মাহফিলে হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। আপনি আসবেন, এই কথাটা সকলের সাথে ওয়াদা করবেন। আমার কালেকশন নিলে আচ্ছা ইনশাআল্লাহ প্রস্তাব করেছি অবশ্যই আল্লাহ যেন আমাদের সকলকে মাহফিলের বছর সুন্দর করে আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো। আমি আসলে অনেক কাছ থেকে আরো যেহেতু অনুরোধ করেছিলাম সর্বোচ্চ বিবেচনা করে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ যোগাযোগ করে না আর ইনশাআল্লাহ আলোচনা সব ইনশাআল্লাহ দিয়ে দেবো। শুনে আমরা অনেক কষ্ট করে আসছেন, একটা স্বপ্ন নিয়ে বলছি, একটা স্বপ্ন নিয়ে আসেন যে আপনার হুজুরের জিকির সুন্দর হয়। আমরা বলতে পারি না নবী আয় না না এর না নবী মুক্তি তারা হুজুর। আজকে আমি মনে করি আপনার মধ্যে আমরা নবীর দিদার হইতাম এমন একটা জিকির করি। রব্বি গফিরলি ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله নারী ব্রাহ্মণ হাতা হিলফুল ফজল সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত মুরব্বী সমাজ যুব সমাজ কর্তৃক অনুষ্ঠিত সুন্নি মহাসম্মেলন তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না। জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আমার মতন আব্বা নাই। ওই আব্বা আমার জীবন জিন্দিগি গুনাহগুলি মাফ করে দাও। সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলে মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা বাবা মাফ করো আল্লাহ কবরে রাজা। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ গো এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যায় জানি না।
যেদিন মরণ দিব রমজান মাসে মরণ দিব। সবাই আমার সাথে বিনয় করেন, ওই নবীকে না দেখাইয়া মরণ দে। কোন কোন আল্লাহ, ওই নবীকে না দেখাইয়া মরণ দিও। ও ইলাহি বড়ই পাতার গরম জলে সেই গোসল করাই দিবে না। চারজনে চার কান্দে লইয়া বলো, চারজনে ইয়া নামাই দিব আপন বছর বাড়ি। ও এলাহি আমরা রে জীবনে ওই দিন আসে বাকি, আমরার জন্য মায়া লাগে নারী এলাকার গুরুস্থানের রাজা বন্ধ হইছে। আল্লাহ আল্লাহ গো, অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো। আল্লাহ আমাদের রোগ বিমার তুমি ভালো করে দাও। কালেকশনে হাত দেওয়ার পর অনেকগুলো মানুষ বাড়িতে চলে গেছে, কিন্তু যারা একটা সেকেন্ডের জন্য আজকের মাহফিলে হাজিরা দিছে, আল্লাহ যারা বাড়িতে চলে গেছে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জীবনে একেবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকিলেই, পাখির নাই ডানা থাকিলেই উড়ে যেতাম সোনার মদিনা। আল্লাহ আল্লাহ মাদ্রাসার জন্য কিছু টাকা দিচ্ছি, আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করে দেন। যারা দান করছে পাগলের মতন টাকা দিচ্ছে, পাগলের মতন হিসাব করে নেয়, ডাইরেক্ট টাকা দিচ্ছে পাগলের মতন। আল্লাহ এই পাগলদের পাগলামি তুমি কবুল করো, এই মাদ্রাসাটাকে সুন্নতের মারকাজ হিসেবে কবুল করো। আল্লাহ বাতিলদের কবল থেকে আমাদের জান মাল ঈমানকে হেফাজত করো। আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আল্লাহ দেশ বিদেশের সবাই করোনার মহামারী থেকে বাঁচাইয়া রাখো। পর্দানসীন আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দিও। রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করো। আল্লাহ শালী খেদমত গাল বানাইয়া দাও। দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করে সভাপতি মহোদয় হাত বাড়িয়েছেন, হাজির হবো আর বিশেষ
আল্লাহ হুজুরের হায়াতে বরকত দাও, চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দাও, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের হায়াতে বরকত দাও, আল্লাহ স্থানীয় এমপি মহোদয়ের হায়াতে বরকত দাও। মেহেরবানি করে তুমি আমাদের সবার মুর্দা কলব দ্বারা জিন্দা বানায়া দাও। ও আল্লাহ, তোমার দরদ কণ্ঠে তোমার ডাক দিতেছি, কবুল করে সবাই সবার তাহলে দিলটা নরম করে আল্লাহরে ডাক দিয়ে এখন আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ আল্লাহ। অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, তুমি রোগ বিমার ভালো পিঠা দাও। এই মাহফিলটা করতে যাইয়া পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। আল্লাহ আপনি তোদের প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করেন। এই এলাকায় আল্লাহ আমাদের সকল মাঝে ঐক্য তৈরি করে দেন। শিল্পপতি রিপন সাহেব দোয়া চাইছে, আল্লাহ আপনি কবুল করেন। দেশ বিদেশে যারা রয়েছে প্রত্যেকের মাফ করেন। সাল্লাল্লাহু তাআলা মনির ভাই দোয়া চাইছেন, উপজেলা চেয়ারম্যান দোয়া চাইছেন, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে দিন আমাদের প্রত্যেককে জীবনে একবার নবীর দিদার নসিব করে দিন। সবাই দরদি করতে বিদায় করে বলেন তুমি জীবন, আদার করে তুমি আপন, তুমি জীবন, তুমি তুমি মোদের পরে তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ শেষ নিঃশ্বাসে আগে দয়া যার মুর্শিদকে আমরা উসিলা করে, দয়াল নবী মায়ার নবী নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।